পরমার্থ প্রসঙ্গ যিনি, যার এই মানে এই গ্রন্থখানি যিনি রচনা করেছেন তিনি হচ্ছেন স্বামী বিরজানন্দ। বিরজানন্দ হচ্ছেন স্বামী বিবেকানন্দ, আমাদের স্বামীজির শিষ্য। সবচেয়ে প্রথম স্বামীজি 4 জনকে সন্ন্যাস দীক্ষা দিয়েছিলেন, সবচেয়ে প্রথম। তাদের অন্যতম হচ্ছেন স্বামী বিরজানন্দ। তার অত্যন্ত সুন্দর জীবন। পরবর্তীকালে তিনি প্রেসিডেন্টও হয়েছিলেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের। তিনি যে উপদেশ দিয়েছেন সেগুলো ছোট ছোট আকারে, কিন্তু খুবই সুন্দর, আর প্রত্যেকের পক্ষেই কিন্তু অনেক উপযোগী। হয়তো দেখা যাবে যে অনেকে অনেক বেদান্ত চর্চা করেন না, সব সময় ধর্ম বিষয়ে অত তারা চিন্তা করেন না বা অত বোঝেন না। সহজ সরল ভাষায় সকলের জন্য একটা ছোট ছোট সূত্র আকারে যেন তিনি যে উপদেশগুলো দিয়েছেন সেগুলো খুবই সুন্দর, সকলের পক্ষেই প্রযোজ্য। সবচেয়ে প্রথম যে 1 নম্বর পয়েন্টটি আছে, যেটি আমাদের সকলেরই জীবনের উদ্দেশ্য, সেটি কি? ঠাকুরের ভাষায় ঠাকুর বলেছেন যে ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। তো সেই ঈশ্বর লাভ করতে গেলে কি দরকার? শুধু শুধু তো এমনি এমনি ঈশ্বর লাভ হয়ে যাবে না। ঈশ্বর লাভ করতে হলে আমাদের নিজেদের আগে উপযুক্ত হতে হবে, তাই না? আধার উপযুক্ত হলে তবে তো তিনি প্রকাশিত হবেন, তিনি ধরা দেবেন, তাই না? তাকে আমরা অনুভব করতে পারবো, তাকে আমরা জানতে পারবো। তো সাধকের কিছু কোয়ালিটির দরকার, সেইগুলো প্রথম পয়েন্টে বলছেন যে ভগবান লাভ করতে হলে সাধকের চাই কি কি চাই। 1 নম্বর হচ্ছে ধৈর্য, খুব ধৈর্য। ধৈর্যটা এমন হতে হবে যে 1 জন্মের ধৈর্যতেও হবে না, হয়তো এটা কয়েক জন্মের লেগে যেতে পারে। মানে যত দিন না আমাদের জ্ঞান লাভ হচ্ছে, যতদিন না আমাদের ভগবান লাভ হচ্ছে, ততদিন আমাদের কিন্তু ধৈর্য ছাড়া হলে চলবে না। প্রথম হচ্ছে ধৈর্য। যে আমরা জপ ধ্যান কয়েকদিন করলাম, দূর কিছু হচ্ছে না, তারপরে ছেড়ে দিলাম, আবার একবেলা করলাম, আরেক বেলা করলাম না। হ্যাঁ, তারপরে ধরুন আপনি একটা নিয়ম করেছিলেন যে ডেইলি 1000 বার জপ করবেন, সেটা কমিয়ে দিলেন। কোনো দিন 108, কোনো দিন 208, কোনো দিন এরকম আর কি। মানে একটা নিয়মানুবর্তিতা, একটা নির্দিষ্ট নিয়ম পালন, এইগুলো কিন্তু খুব জরুরি। তো তার জন্যে চাই ধৈর্য। ধৈর্য না থাকলে কোনো কাজেই সফলতা আসবে না। সেই জন্য ধৈর্য আজীবন, এমনকি এই জন্মে যদি আমরা ধৈর্য প্র্যাকটিস করি তাহলে কিন্তু পরজন্মে সেটা আমাদের ন্যাচারাল গুণ হিসেবে আপনিই থাকবে, পরবর্তীকালে আরও বেড়ে যাবে। তারপরে হচ্ছে অধ্যবসায়, যে ওইটার জন্যে প্র্যাকটিস, জপ ধ্যান। মা বলছেন না যে মন বসুক চাই না বসুক, জপ ধ্যান করতে ছাড়বে কেন, তাই না? মন বসছে না বলে আমি করলাম না, যখন মন বসবে তখন করব। তাহলে সেইটা কীরকম হয়ে যাবে? সেই সমুদ্রের ধারে গিয়ে, তীরে গিয়ে আমরা যদি মনে করি যে সমুদ্রের ঢেউ থামুক তারপরে আমি স্নান করব, তাহলে কিন্তু সারা জীবনেও স্নান হবে না, সমুদ্রের ঢেউও থামবে না আর স্নানও হবে না। তো সেই জন্য মন শান্ত হলে তখন আমি জপ ধ্যান করব, সেই সমুদ্রের ঢেউয়ের মতোই হয়ে যাবে। তো ওই জপ ধ্যান করতে করতেই মন শান্ত হবে, দুটো একই সঙ্গে চলবে। তো অধ্যবসায় খুব দরকার। তারপরে হচ্ছে দেহ ও মনের পবিত্রতা। দেহের পবিত্রতা
যে নিয়মের মধ্যে যেটা প্রথমেই বলা হয়েছে শৌচ, শৌচ দু রকমের, একটা হচ্ছে বাহ্য শৌচ আর একটা হলো আভ্যন্তরীণ শৌচ। বাহ্য শৌচ কোনগুলো? এই যে নিয়মিত স্নান করা, গায়ে সাবান দিয়ে স্নান, তেল মাখা, তারপরে পরিষ্কার জামা কাপড় পরা, এই যে নর্মাল হাইজিন যেগুলো মেনটেন করা, এটা হচ্ছে বাহ্য শৌচ, বাইরের এগুলো পবিত্রতা এগুলো দরকার। কিন্তু দেখা যাবে বাইরে তো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হলাম, কিন্তু মনের মধ্যে কত কি আছে। কখন আমরা ক্রোধান্বিত হয়ে যাচ্ছি, কখন আমি প্যাচ করে একটা কথা অন্যকে বলে দিলাম, হ্যাঁ, এইগুলো হচ্ছে আমাদের সব মনের জটিলতা। কখনো আমার ক্রোধ এসে গেল, রেগে গেলাম, কখনো আমার ভেতরে কোনো কামনা এসে গেল, কখনো লোভ এসে গেল, কখন কোনটা উকি দিল কোনো ঠিক ঠিকানা নেই। কাম ও ক্রোধ ও লোভ মদ মাৎসর্য, হ্যাঁ, অন্যের উন্নতি হচ্ছে দেখে আমার ভেতরে ঈর্ষা হচ্ছে, জ্বলন হচ্ছে, বুঝেছেন? কত ধরনের যে আছে না, কত কি এর শাখা প্রশাখা আছে, মানে চিন্তা করা যায় না। তো এইগুলো হচ্ছে মনের অপবিত্রতা। তো মনকে পবিত্র করতে হলে কি করতে হবে? মনের শুদ্ধি করতে হবে। মনের শুদ্ধি কি করে হবে? যখন আমরা সাধনা করব, জপ ধ্যান, তারপরে সদ্গ্রন্থ পাঠ, সাধু মহাপুরুষদের জীবনী পড়া, তারপরে শাস্ত্র অধ্যয়ন, সৎসঙ্গে থাকা, সাধু সঙ্গে থাকা, সৎ ব্যক্তির সান্নিধ্যে থাকা। আমরা যদি অসৎ ব্যক্তির সান্নিধ্যে থাকি, স্বাভাবিকভাবেই সেই অসৎ গুণগুলো আমাদের মধ্যে এসে যাবে। ধরুন আপনি কোনোদিন মিথ্যে কথা বলেন না, কিন্তু এমন একজন লোকের সংস্পর্শে আপনি এসে গেলেন, সে হয়তো ভীষণ মিথ্যে কথা বলে, তখন আপনিও হয় আপনারও ওর প্রভাব পড়ে গেল। হয়তো যেটা আপনি কোনোদিনই বলতেন না, হয়তো আপনি মুখ ফুসকে বলে ফেললেন। সেই জন্য আমাদের সবসময় কিন্তু ভালো যারা সৎ ব্যক্তি তাদের সান্নিধ্যে থাকা উচিত, অসৎ ব্যক্তিদের থেকে দূরে থাকা। এটা শাস্ত্রও বলেছেন যে সৎসঙ্গে স্বর্গবাস, আবার কেউ বলে অসৎ সঙ্গে নরকবাস, আবার কেউ বলে অসৎ সঙ্গে সর্বনাশ। স্বাভাবিকভাবেই অসৎ সঙ্গে থাকা মানেই অসৎ গুণগুলো কিন্তু চলে আসে। তার প্রত্যেক মানুষের একটা ভাইব্রেশন আছে, একটা অরা আছে, সেইটা কিন্তু বিচ্ছুরিত হচ্ছে সব সময়, তাই না? সেইগুলো কিন্তু আমাদের মধ্যে এসে যায়। তো সেই জন্য সবসময় আমাদের ওইটা চেষ্টা করতে হবে। আর জপ ধ্যান ও শাস্ত্র অধ্যয়ন, তারপরে শাস্ত্র শ্রবণ, সেই বিষয়ে চিন্তন যাকে বলা হয় মনন, তারপরে ধ্যান যাকে বলা হয় নিদিধ্যাসন, বেদান্তের এইগুলো হচ্ছে সাধন। এইগুলো কিন্তু আমাদের মনকে পবিত্র করে। ওগুলো সবসময়ই প্র্যাকটিস করা দরকার মনের শুদ্ধির জন্য। আর মন যদি পবিত্র না হয় তাহলে কিন্তু আমাদের সেই যে ষড়রিপু সেগুলো সংযত হবে না, আর আমাদের ধর্মজীবন আমরা শীলবান হতে পারবো না, আর আধ্যাত্মিক জীবনের কথা তো দূরই রইল। তো এইগুলো কিন্তু দরকার, দেহ ও মনের পবিত্রতা। তারপরে তীব্র আকাঙ্ক্ষা বা ব্যাকুলতা, যেটি আমি জীবনের উদ্দেশ্য করেছি, ঈশ্বরলাভী জীবনের উদ্দেশ্য, তার জন্যই সেটাই শুধু আমার আকাঙ্ক্ষা, ওটাই আমি চাই, ওটাই আমার ফার্স্ট প্রায়োরিটি, ওটাই আমার জীবনের ধ্যান জ্ঞান চিন্তা সব কিছু। সেই জন্য বলছেন যে আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষাটাকে আরও বাড়াতে হবে। ঈশ্বরকেই শুধু চাই, কারণ ঈশ্বরকে পেলেই আমার সব পাওয়া হয়ে যাবে, আর ঈশ্বরকে পেলে আমার আর হারানোর চান্স থাকবে না, তাই না? কিন্তু অন্য জাগতিক যে কোনো বিষয়, বস্তু, ব্যক্তি, পরিস্থিতি সবই হারিয়ে যাবে, সবই নাশবন্ত,
সবই নাশ হয়ে যাবে, সবই পরিবর্তন হয়ে যাবে, কোনোটাই চিরস্থায়ী নয়। সেই জন্য এগুলো দুঃখই দেবে, কখনোই আমাদের চিরস্থায়ী আনন্দ দিতে পারবে না। তাহলে যেটা পেলে আমি চিরস্থায়ী আনন্দ পাবো, শুধু সেটাই আমার চাই, অন্য কোনো কিছুতেই আমি পথভ্রষ্ট পথভ্রান্ত হব না। তো সেটাই হচ্ছে তীব্র আকাঙ্ক্ষা এবং তার জন্য ব্যাকুলতা। ঠাকুর কথামৃততে পাতায় পাতায় ব্যাকুলতার কথা বলেছেন, ব্যাকুলতার প্রতি এত জোর দিয়েছেন, এমনকি ঠাকুর বলেছেন যে 3 দিন 3 রাত্রি এক নাগারে যদি কেউ কাঁদতে পারে তাহলে তার তখনই ভগবান লাভ হয়ে যাবে। 3 দিন 3 রাত্রি কাঁদা কিন্তু অত সহজ ব্যাপার নয়। তো সেইটি হওয়া মানে বুঝতে হবে যে তিনি অনেক অনেক উচ্চে উঠে গেছেন। তো সেই ব্যাকুলতা কিন্তু খুব দরকার। তারপরে সৎ সম্পদ অর্থাৎ সম অন্তঃকরণের স্থিরতা, এগুলো আমরা এই প্রসঙ্গটা অনেক বড়, এটি আমরা পরের দিন আলোচনা করব। তাহলে আমাদের ধৈর্য, অধ্যবসায়, দেহ এবং মনের পবিত্রতা আর তীব্র ব্যাকুলতা এবং আকাঙ্ক্ষা, এগুলো অবশ্যই থাকা দরকার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।